হ্যালো বন্ধুরা, প্রত্যেককে আমার আদাব জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন না কেন। শীতকালীন ভাই, শীতে তো মানুষ অনেক ভালোই থাকে। তা যাই হোক, আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো ধান চাষের বীজ রোপণ করুন কিভাবে। মানে আমাদের গ্রাম্য ভাষায় যাকে বলা হয় বিচন, আপনাদের ওইদিকে কি বলে জানি না, কিন্তু আমাদের এদিকে বিচন বলে। এটা কিভাবে রোপণ করবেন এবং কেমনে রোপণ করবেন সেটা সম্পর্কে আমার এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করতেছি ভাই, দেখেন আমরা এইখানে ২-৩ কাঠা জমির মধ্যে এই বীজ রোপণ করেছি। তা রোপণ করার সময় অবশ্যই আপনাদের জমিটি চাষ করে নিতে হবে ভালো করে চাষ করে নেওয়ার পরে জমিতে পানি ঢুকাতে হবে। পানি ঢুকে ওটা কাদো, যাকে কাদো বলে, কাদো করে নিতে হবে ভালোভাবে, এবং যাতে ভুঁইটি চারিদিকে সমান থাকে। ভুঁই চারিদিকে সমান থাকলে হবে কি, আপনি বীজে যখন ছিটাবেন, ছিটার পরে ওখানে তো আর কিছু করা হবে না। ছিটার পর দেখা যাবে কিছুদিন পর আপনার বীজ গজাইছে। যখন বীজটা গজায় উঠবে বন্ধুরা, তখন আপনাদের কাজ হবে সপ্তাহে ২-১ দিন পানি দেওয়া। এই পানি দেওয়ার সময় আপনারা যদি জমি সমান না করেন, তাহলে এক সাইডে বেশি পানি যাবে, এক সাইডে কম পানি যাবে, তাহলে আপনার বীজের সমস্যা হবে। এই জন্য আপনারা সমান করে চাষ করবেন, যাতে সমান করে চাষ করলে আপনার পানি দেওয়ার সুবিধা হবে, আবার বিছন উড়াতে সমস্যা হবে না। তাহলে আমি আপনাদের দেখাচ্ছি, আমাদের একটা জমিতে আমরা সমান করি নিই এবং তার তো গ্রাহ্যও করে নেই। দেখেন ওই জমিতে কি ভাবে খারাপ ফসল হয়েছে ভাই। দেখেন এখানে আমাদের দেখা যাচ্ছে বীজ নাই বলতেই চলে, কিন্তু আমরা এরকম বীজেই এই জমিতেও দিয়েছি, কিন্তু আমরা সমান করি নাই, অত গুরুত্ব দেই নাই, ওই জন্য এরকম। অবশেষে যে কোনো জিনিস যদি আপনি এটা গুরুত্ব না দেন, তাহলে আসলেই ভালো ফলন পাওয়া সম্ভব না। তবে আপনাদের সব কিছুতে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তা আশা করি আপনারা আমার ভিডিওটি সবাই বুঝছেন। আর না বুঝারও কোনো প্রশ্ন আসে না। যাই হোক বন্ধুরা, আপনারা অনেক ভালো ও সুস্থ থাকেন, এই আশা কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না।